যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, মানুষগুলো হাউমাউ হাউমাউ করে চিৎকার করতে থাকবে, মানুষগুলো ছটফট করতে থাকবে। হাশরের ময়দানে গাছ নাই, উদ্ভিদ নাই, ছায়া নাই, কিচ্ছু নাই। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অবস্থান করার সুযোগ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো ওই ছায়ার নিচে অবস্থান করে তারা তৃপ্তি লাভ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দান করবেন। এক শ্রেণীর লোক হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা। 2 নম্বর হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কাটিয়েছেন। 3 নম্বর হলো ওয়াজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়টা এক ওয়াক্ত নামাজ পড়ার পর অন্য ব্যক্তির জন্য তার হৃদয়টা ছটফট করতে থাকে, অর্থাৎ যার হৃদয়ের সাথে মসজিদের সম্পর্ক আছে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক ব্যক্তিকে ভালোবাসে। ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাতুন যাতা মানসিবু ওয়া জামাল, আর এক ব্যক্তি হলো যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী তাকে জিনার জন্য আহ্বান করেছে, কিন্তু সে যার জিনাহের কাজে যায় নাই। সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনার কাজ করতে পারবো না। আর এক শ্রেণীর লোক হলো রাজুলুন তাসাদ্দাকাত ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, সে ডান হাত দিয়ে দান করেছেন কিন্তু তার বাম হাত জানে না। এই হলো মোট 7 শ্রেণীর লোক। এই 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে অবস্থান করার সুযোগ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি এই 7 শ্রেণীর লোকের মধ্যে আমাদের অবস্থান, আমরা অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? 7টি গুণে গুণান্বিত হতে হবে না আমাদের? তাহলে এবার আসুন, 7টি গুণে গুণান্বিত হওয়া কি এতই সহজ? আমরা একটু জানার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বরে হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যার কথা এনেছেন তিনি কে? ন্যায়পরায়ণ, সুবিচারক, শাসক। এবার আপনারা বলুন, কোন সমাজের ধরুন কোন গাড়ি, সেই গাড়ি যদি ড্রাইভার না ঠিক থাকে তাহলে প্যাসেঞ্জার কি ঠিক থাকবে? আপনারা বলেন। গাড়িতে যদি ড্রাইভার না থাকে তাহলে যেমনি ভাবে প্যাসেঞ্জার গুলো থাকবে না। ড্রাইভার যদি অদক্ষ হয়ে যায়, যেমনি ভাবে প্যাসেঞ্জার গুলো ধ্বংস হয়ে যাবে। কোন সমাজে, কোন রাষ্ট্রে, কোন গ্রামে, কোন মহল্লায় যদি নেতা ঠিক না থাকে, নেতা যদি সুবিচারক না হয়, ন্যায়পরায়ণ না হয়, তেমনি ভাবে সমাজটাকেও সে ধ্বংস করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি সুবিচারক, ন্যায়পরায়ণ, সর্বশ্রেষ্ঠ সুবিচারক। এজন্য তিনি মানুষের উপর জুলুম করেন না এবং তিনি ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। বলেন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি মানুষের উপর কোনো জুলুম করি না। মানুষের উপর জুলুম করা আমার স্বভাব নয়। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, আমি যদিও মানুষের উপর জুলুম করি না, কিন্তু মানুষেরা মানুষের নিজের উপর জুলুম করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে মানুষদেরকে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বললেন, তোমার রব মানুষদেরকে ন্যায়পরায়ণ সুবিচার কায়েম করার জন্য আদেশ করেছেন। আদেশটা করেছেন কে? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনাকে আমি শুধু নামাজ রোজা প্রতিষ্ঠা করার জন্য পাঠাইনি, আমি আপনাকে পাঠাইছি সমাজের মধ্যে ন্যায়পরায়ণ সুবিচার কায়েম করার জন্য। মানুষের উপর কোনো জুলুম চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি মানুষের উপর যখন বিচার করবেন, যখন আপনি বিচার কায়েম করবেন, তখন আপনি ন্যায়পরায়ণের সাথে সুবিচার কায়েম করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণদেরকে মুহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবার এক জায়গায় উদ্দেশ্য করে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি যখন মানুষের মধ্যে বিচার কার্য ফয়সালা করবেন, তখন আপনি মানুষের মধ্যে ন্যায়পরায়ণ সুবিচার কায়েম করবেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে সব কিছু দেখছেন এবং শ্রবণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচার ফয়সালা করেছেন। আল্লাহর হাবিবের জামানায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার মধ্যে একজন মখজুমিয়া গোত্রের একজন মহিলা, সে চুরি করেছে। চুরি করার পরে সে ধরা খেয়েছে। আল্লাহর হাবিবের দরবারে তার বিচার চলে গিয়েছেন। এই নালিশ দেওয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গোটা মদিনার সব সাহাবায়ে কিরাম তাদের মধ্যে ঝড় বইতে থাকলো। আল্লাহর হাবিবের কাছে এই বিচার দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব তো কোরআন দিয়ে বিচার করবেন, আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনের হাত কেটে দাও। সাহাবায়ে কিরাম তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছেন সুবিচার কায়েম করার জন্য। আল্লাহর হাবিব তো ওই মহিলার হাত কেটে দেবে। সাহাবায়ে কিরামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। কোন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে আবদার করবেন এই সাহস পায় না। সমস্ত সাহাবায়ে কিরাম পরামর্শ করলো, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকো, কারণ আল্লাহর হাবিব তাকে ভালোবাসে, মুহাব্বত করে। ওই ব্যক্তিকে একটু ডাকে, ওই সাহাবীকে একটু ডেকে আনো। অবশেষে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। তাকে বলা হলো, তুমি গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবদার করো, সুপারিশ করো, যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য করার সময়
বিচারটা একটু লঘু করে দেয়, একটু সহজ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র তার মাথার উপরে যেন গোটা আসমানটা ভেঙে পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মসজিদে নববীর মিম্বারের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন, খুতবা দিলেন। তিনি খুতবা দিতে গিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, ধরা খেয়েছে, বিচার কার্য ফয়সালা করার সময় যেন আমি একটু লঘু করে দেই, সহজ করে দেই, এই জন্য তোমরা আমার কাছে সুপারিশ করেছো। তোমরা জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম, এই মহিলার এই জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হতো, যেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সমস্ত নারীদের সরদার হবে জান্নাতের মধ্যে, সেই নারী যদি হতো, এই মেয়ে যদি আমার এই চুরি করে ধরা খেত, আমি বিচার কার্য করতাম, জল্লাদকে দায়িত্ব দিতাম না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার আমার হাতে নিয়ে জল্লাদকে না দায়িত্ব দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের, আমার সন্তানের হাতটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই টুকরা করে দিতাম, বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার? একটু চিন্তা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি, এই সময় তিনি এই কথা বলছেন। আর আমাদের সমাজে অবস্থা হলো এই, সামান্য মেম্বার, সামান্য চেয়ারম্যান, সামান্য পাতি নেতা, তিনার বংশের কেউ অনেক কুকর্ম করেও তিনি ছাড় পেয়ে যায়, তার কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ন্যায় বিচারকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, মুহাব্বত করি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইযা জারা বারি আল্লাহু ওয়া আলজামাহু শাইতান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, গ্রামের মধ্যে ন্যায় বিচার করে, যখন সে ন্যায় বিচার করে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হতে থাকে তার উপর। আর ওই ব্যক্তি যখন ন্যায় বিচার ভুলে গিয়ে মানুষের উপর, নিরপরাধ মানুষের উপর জুলুম করে বসে, বিশ্বনবী বললেন ওয়া আলজামাহু শাইতান, তখন শয়তান তার ঘাড়ের মধ্যে চেপে বসে, বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা ন্যায় বিচারের বদৌলতে যারা যারা মানুষের উপর জুলুম করে বসে, এই সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেছে না, এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে হাদিস থেকে। এরা হচ্ছে শয়তানের আনুগত্য করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যখন বিচার করবেন, ফয়সালা করবেন, আপনার ন্যায় বিচার করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? যারা আমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করি, এরা ন্যায় বিচার করার চেষ্টা করো। পারবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নাম্বার, এই যে ন্যায় বিচার করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলীন করে দিয়েছে, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিনে টেনে ধরে তারা আরশের নিচে অবস্থান করার সুযোগ দান করবেন। আমার যুবক ভাইরা শুনুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়েছেন। এবার আপনি একটু আপনার সাথে মিলান, আপনার যৌবনটা কোন দিকে কাটছে?
আপনি মেয়েদের পেছনে ঘুরঘুর করতেছেন, আপনি যখন বাইক নিয়ে, যখন আপনি মোটর সাইকেল নিয়ে বের হন, আপনি উল্টা পাল্লা আউলে বাউলে দিতেছেন, আপনি মোবাইলের মধ্যে আপনি শয়তানের আনুগত্য করতেছেন, জেনা করতেছেন, চোখের জেনা করতেছেন, হাতের জেনা করতেছেন। এই সমস্ত কাজ যারা করবে না, বিশ্বনবী বলছেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটু খেয়াল করে শুনুন, আপনার যে যৌবনকাল দিয়েছেন কে? যৌবনকাল দিয়েছেন কে? কিন্তু আপনি তো যৌবনকাল আল্লাহ তাআলার রাস্তায় কাটাচ্ছেন না। আপনি সাধারণ, আপনি ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চোর, বাটপার, এই সমস্ত নেতাদের পিছনে আপনার যৌবনকালকে আপনি বিসর্জন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমি বলছি, আপনাকে আমি আশার আলো শোনাচ্ছি, কোরআনের বাণী শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার যৌবনকাল তো আপনি শয়তানের রাস্তায় কাটিয়ে দিচ্ছেন। এজন্য যৌবনকালকে বলা হয় জীবনের স্বর্ণালী সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করো। যখন তোমার যৌবনকালটা ফুরিয়ে যাবে তখন আর এই যৌবন কখনো ফিরে পাওয়া যাবে? যৌবনকাল একবার ফুরিয়ে গেলে এই যৌবন আর ফিরে পাওয়া যাবে না। আমার যুবক ভাইরা একটু আপনার আশেপাশে তাকান, বৃদ্ধ বাবাজিদের তার দাড়িগুলো পেকে গিয়েছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে। এই সমস্ত বাবারা যদি চেষ্টা করে আমার হারানো যৌবনকে আমি ফিরিয়ে আনবো, কোনোদিন সম্ভব নাকি? কোনোদিন সম্ভব না। এজন্য যৌবন যিনি দিয়েছেন তার রাস্তায় যৌবন কাটাতে হবে। পারবো তো ইনশাল্লাহ সবাই? যৌবন দিয়েছেন কে? এজন্য যৌবনটাকে আল্লাহর রাস্তায় কাটাতে হবে। পারবো তো ইনশাল্লাহ সবাই? যৌবনকালকে আপনি কিভাবে কাটাবেন আল্লাহর রাস্তায়? প্রশ্ন আছে না নাই? যৌবনকালকে কাটাবেন যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, নামাজের দিকে চলে আসো। তখন আপনি শয়তানকে লাথি মেরে, আপনি ল্যাবকে লাথি মেরে আপনি চলে আসবেন আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত 5 বার মসজিদে এসে আপনি আল্লাহর রাস্তায় সিজদা দেবেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দেবেন হে রব, যৌবনকালকে আপনি দিয়েছেন আর আপনার রাস্তায় আমার যৌবনকালকে বিসর্জন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তবেই আপনি আল্লাহর রাস্তায় যৌবনকালকে আপনি কাটিয়েছেন ধরা হবে। আর যৌবনকালকে আপনি কাটাচ্ছেন আলতু ফালতু নেতাদের পেছনে, সামনে পেছনে চামচামি করতেছেন। এই জন্য যৌবনকাল কাটাতে হবে কার আনুগত্যের পিছনে? আল্লাহ তাআলার আনুগত্যের পিছনে। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 3 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার পরে বাড়ি যাওয়ার পরে যখন জোহরের নামাজ আদায় করেছে, তার মনের মধ্যে এই চিন্তা কখন আসরের আজান দিবে, আসরের আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে যাব। যখন তার কানের মধ্যে আজানটা শুনতে পাই তখন তার মনটা ছটফট করতে থাকে, কখন আমি নামাজে চলে যাব, মসজিদে চলে যাব, মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রকম অসুস্থ হয়ে গেলেন। মসজিদের সাথে তার সম্পর্ক কেমন ছিল একটু শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রকম অসুস্থ হয়ে গেল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রকম অসুস্থ হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামরায় হুজরাখানায় তিনি অবস্থান করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো আয়েশা, দুইজন সাহাবা ইকরামকে ডাকো, আমার মন মানে না, মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করব, সালাত আদায় করব। দুইজন সাহাবা ইকরামকে ডাকো আর আমার গোসল দেওয়ার জন্য গরম পানি করো, ওযুর ব্যবস্থা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইজন সাহাবা ইকরামকে ডাকলেন, ওযুর ব্যবস্থা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে দুইজন সাহাবা ইকরামের কাঁধে ভর করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে উপস্থিত হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের উদ্দেশ্যে ভাষণ দিলেন, খুতবা দিলেন। খুতবা দেওয়ার সময় বিশ্বনবী বললেন, হে আমার সাহাবা ইকরাম, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত সম্পদ একটা ব্যক্তিকে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি গোটা পৃথিবীর সম্পদের চেয়ে অপেক্ষা করে, সম্পদগুলো উপেক্ষা করে তার রবের সাক্ষাতের জন্য তিনি সেটাকে প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই খুতবা যখন দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কান্না করতেছেন। কোন সাহাবা একরাম বুঝতে পারে না। খুতবা শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবা একরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন, হে আবু বকর, তুমি কেন কান্না করলা? বাচ্চা শিশুর মতো কেন কান্না করলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার ভাইরা, শুনো, আল্লাহর হাবিবের বক্তব্য তোমরা বুঝতে পারো নাই, ভাষণ তোমরা বুঝতে পারো নাই। আল্লাহর হাবিব বলেছেন গোটা পৃথিবীর সমস্ত সম্পদ একজন ব্যক্তিকে দিতে চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু সেই ব্যক্তি তার সমস্ত সম্পদকে উপেক্ষা করে রবের সাথে দিদারকে তিনি প্রাধান্য দিয়েছেন। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন এই কথা নির্দেশ দেওয়ার পরে তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না, এজন্য আমি কান্না করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে, হুজরাখানায় যাওয়ার পরে মাগরিবের ওয়াক্ত চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রকমের অসুস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামের ঘাড়ে ভর করে মাগরিবের নামাজ আদায় করার জন্য চলে আসলো। মাগরিব শেষে আবার চলে গেল। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে বেডের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর জ্ঞান ফিরছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরলো। ইশার ওয়াক্ত চলে আসলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, আমার জন্য ওযুর ব্যবস্থা করো, আমি মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে চাই। বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে চাই, ওযুর ব্যবস্থা করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওযুর ব্যবস্থা করলেন। এসে দেখে বিশ্বনবী আবার প্রচন্ড রকম অসুস্থ হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করেছেন এখন কি হবে। বিশ্বনবীর আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম বিলাল রাদিয়াল্লাহু আনহু ইশারের সালাতের জন্য আযান দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করতেছেন, নবী কোন সময় আসবে, আমার ইশারের সালাত আদায় করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ওযু করতে যাবে তখন আবার অসুস্থ হয়ে গিয়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, তোমার বাবাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে যাক, আর সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে যাক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আদেশ পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করতেছেন।
নবী যেই জায়গায় দাঁড়িয়েছেন আমি সেই জায়গায় দাঁড়াবো বেয়াদবি হয়ে যাচ্ছে, এজন্য হাউমাউ করে কান্না করতেছেন। আর সমস্ত সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীর পিছনে আর কোনোদিন মুক্তাদি হওয়ার সৌভাগ্য বুঝি আমাদেরও হবে না। এজন্য তারা হাউমাউ করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত শুরু করে দিয়েছেন। পিছন থেকে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ শুনতেছেন সকলে, গুম গুম আওয়াজ চলতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সালাত শুরু হয়ে গিয়েছে, নামাজ শুরু হয়ে গিয়েছে, বিশ্বনবী বললেন, হে আয়েশা, মসজিদে নববীর দিকে যেই জানালাটা আছে ওই জানালাটা খুলে দাও। যখন খোলা হলো বিশ্বনবী দেখলেন মসজিদে নববীর মধ্যে সুন্দরভাবে আবু বকরের পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের পিছনে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে। বিশ্বনবী দেখার পরে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে নবী, আপনি কেন কান্না করতেছেন? নবী বলছেন, হে আয়েশা, যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমি এত কষ্ট করেছি, তায়েফের ময়দানে মার খেয়েছি, আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, আবু জাহাল আমাকে পিটিয়েছে। আজকে এই দৃশ্য দেখার পরে আমার কাছে মনে হলো এই যে সাহাবায়ে কেরাম যেমনি ভাবে নামাজ আদায় করতেছেন, কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত গুলো আসবে, কিয়ামত পর্যন্ত তারা এমনি ভাবে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে এবং নামাজের মসজিদটা ফিলাপ হয়ে যাবে, ভরে যাবে। এই জন্য আমি আনন্দের কান্না করিতেছি। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশাটা করেছিলেন সেই আশা কি আমরা পূরণ করতে পারছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন আমার উম্মত, যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত এমনি ভাবে নামাজে দাঁড়িয়ে যাবে। কিন্তু আজকে আমরা নবীর উম্মত দাবি করছি, কিন্তু নামাজ আদায় করার আমাদের কোনো খবর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ ছিল, মসজিদের উপর ছিল খেজুর পাতার ছাউনি, নিচে ছিল বালু। বৃষ্টি যখন হতো তাদের কপালের মধ্যে বালু লেগে যেত, কিন্তু মসজিদগুলো ফিলাপ হয়ে যেত, ভরে যেত। মসজিদ ছিল নরমাল, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আজকে আমাদের সমাজের মধ্যে মসজিদগুলো